মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অদ্ভুত। অতি সুন্দর। এমন নৃত্যকলা তো আমি স্বর্গের অপ্সরাদের কাছেও দেখিনি। তুমি কে? আর এমন সম্মোহক নৃত্যকলা তুমি কোথায় শিখেছো? আমি নটেশ্বর মহাশয়। নৃত্য কেবল মনোরঞ্জনের সাধনা আমার। কিন্তু আপনি কে, আর এই বিচিত্র রূপে কেন? আমি হলাম অসুর বিকট। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের জ্ঞানের ওপর শুধু আমারই অধিকার আছে। তোমার নৃত্য জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে শাস্ত্রযুদ্ধের প্রতিস্পর্ধা জানাচ্ছি। তাহলে আপনি অসুররাজ বিকট? পরম সৌভাগ্য যে আপনার দর্শন পেলাম। অসুররাজ, আমার কি সামর্থ্য আছে যে আমি জ্ঞানের প্রতিমূর্তির সঙ্গে এ বিষয়ে তর্ক করব? আপনি তো এই সংসারের সবচেয়ে বড় জ্ঞানী, আর আমি আপনার জ্ঞানকে প্রণাম জানাই। অসুররাজ, যদি কৃপা করেন তাহলে আমার একটি উপকার করুন। তুমি কি বলতে চাইছো নটেশ্বর? অসুর শিরোমণি, বহু যুগ ধরে আমি একজন যোগ্য গুরুর সন্ধান করছি, আর আপনার যে যোগ্য এবং জ্ঞানী এই সংসারে আর কেউ নেই। আপনার কাছে অনুরোধ যে কৃপা করে আমাকে আপনার শিষ্য করে নিন। শিষ্য? তাহলে তুমি আমাকে নিজের গুরু বানাতে চাও? কিন্তু আজ পর্যন্ত অসুর কারোর গুরু হয়েছে এমনটা তো ঘটেনি। আপনি তো সর্বদাই নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই কারণেই আমি আপনাকে গুরু হিসাবে চাই। কিন্তু তোমাকে যদি নিজের শিষ্য বানাই তাতে আমার কি লাভ? প্রভু, প্রভু, আপনার যে জ্ঞান আছে তার সর্বোত্তম প্রয়োগে আমি আপনাকে সাহায্য করব। আপনার শিষ্য হয়ে আপনার সমস্ত আজ্ঞা পালন করব। তাহলে তো তোমাকে আমার শিষ্য বানাতে আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে নিজের শিষ্য স্বীকার করছি। ধন্যবাদ। প্রভু, আপনি তো এই সংসারের পালনকর্তা, সবার উপরে, গুরুরও গুরু। তাহলে আপনি আপনার ভৈরব রূপে বিকটের শিষ্য কেন হলেন? সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ কেবলমাত্র জ্ঞানই হয় দেবী। জয়ও কেবল জ্ঞানেরই হয়। তাই আমি আমার ভৈরব রূপে বিকটের শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। কিন্তু সে তো এক অসুরই ছিল। দেবী, জ্ঞান আর স্বর্ণ হলো আভূষণের মতো, যা কারোর হাতে পড়ে কখনো মলিন হয়ে যায় না, তা সে অসুর হোক বা দেবতা। সেই কারণেই বিকটকে আমার গুরু হিসেবে মেনে নিতে কোনো অসুবিধা হয়নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।